চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে 10 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, এই লবণ ফ্যাক্টরিতে যে আগুন, এর সূত্রপাত কোথা থেকে? ফায়ার সার্ভিসের কর্মীরা কি বলছেন এবং আহতদের বর্তমান অবস্থা কি? পুরবী, আগুনের সূত্রপাত আসলে ঠিক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে, আমরা দুই ধরনের তথ্য পাচ্ছি এখন পর্যন্ত। যেহেতু বোয়ালখালীর পৌরসভার ফুলতলা এলাকায় আসলে এই কনফিডেন্স লবণের কারখানায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সকাল 9টার কিছু সময় পর। আমরা যারা আহত আছেন অর্থাৎ দগ্ধ যারা হয়েছেন তাদের আত্মীয় স্বজনের বরাত দিয়ে যতটুকু জানতে পেরেছি, এই মুহূর্তে প্লাস্টিক অ্যান্ড বার্ন সার্জারি ইউনিটে আসলে 10 জনকে রাখা হয়েছে এবং 10 জন থেকে আসলে 8 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক আমরা জানতে পেরেছি। আপনার তো একজন স্বজন আছে, আপনি বলছিলেন, তারা আসলে কি কাজ করতে গিয়েছিল একটু জানাবেন, এখন কি বলেছে ডাক্তার, একটু বিস্তারিত। ওনারা ফ্যাক্টরিতে একটা কনফিডেন্স ফ্যাক্টরি শুনছি যতটুকু জানি। আমার চাচা উনি পেশেন্ট, ওনারা গুমদন্ডিপুরতলাতে একটা লবণের একটা ট্রান্সফার জেনারেটর স্থাপন করার কথা ছিল। আজকে 4-5 দিন ধরে উনি রেগুলার ওখানে কাজ করতেছে, প্রতিদিনের মতো সকাল আজকে কাজে গেছে। এখন আজকে কাজে যাওয়ার পর সকালে শুনলাম 10:30-11টার দিকে আমাদের কাছে একটা মোবাইল আসে, ওখানে নাকি একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, গ্যাস সিলিন্ডার। মানে জেনারেটর প্রতিস্থাপন করার সময় নাকি ওই যেহেতু একটা বদ্ধ করছিল, বদ্ধ করে তখন ওইটা সিলিন্ডার নাকি লিক ছিল। যখন ওনারাটাকে জেনারেটর স্টার্ট করছিল, ওখানে 10 জন ছিল, 10 জন মারাত্মকভাবে মোটামুটি কি হয়েছিল, এই দগ্ধ হয়েছে। দগ্ধ 2 জনের মোটামুটি আছে, বাকি 8 জন যেগুলো আশঙ্কা এদেরকে নাকি এখানে মেডিকেল আনা হয়েছে। ধন্যবাদ রিফাত, আপনাকে বিস্তারিত জানছিলাম আপনার থেকে।